আমরা সবাই আমাদের জীবনে একটা সময় আসার পর নিজেদের পাপ পুণ্যের হিসাব করতে বসি। আমরা কেউ কেউ ভাবি যে আমি তো আমার শত দরিদ্রতা সত্ত্বেও অন্যকে অনেক সাহায্য করেছি, অনেক কিছু দান ধ্যান করেছি, আর এখনও এমন অনেক মানুষ আছেন যারা প্রত্যেক দিন কাউকে কিছু না কিছু দান করেন বা হয়তো কাউকে সাহায্যও করেন। আবার আমাদের সমাজে এমনও কিছু মানুষ দেখতে পাওয়া যায় যারা দান ধ্যান যত না করে তার থেকে লোকদের দেখায় বেশি। তারা নিজেদের পুণ্যলাভের আশায় যদি কাউকে বা কোথাও কিছু দান করে থাকেন, তাহলে তিনি সম্পূর্ণ সমাজকে এটা দেখানোর চেষ্টা করেন যে আমি দান করেছি, আমি পুণ্য অর্জন করেছি। কিন্তু এভাবে দান করার ফলে সত্যি কি পুণ্য অর্জন করা যায়? আর সত্যি কি এই পুণ্যের কোনো ফল পাওয়া যায়? চলুন একটা ছোট্ট কাহিনীর মধ্যে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এক নগরে রামলাল নামের একজন গরিব ব্যবসায়ী বসবাস করতেন। তিনি একসময় খুবই ধনী ছিলেন। যখন তিনি ধনী ছিলেন তখন তিনি অনেক পুণ্যের কাজ করেছিলেন। তিনি অনেক গরিবদের খাওয়ারও খাইয়েছিলেন, অনাথ আশ্রমও তৈরি করেছিলেন, গোশালা তৈরি করেছিলেন, আরও অনেক ধরনের পুণ্যের কাজ করেছিলেন। কিন্তু সময় যত এগিয়ে যায় ওই ধনী ব্যবসায়ী ততই গরিব হয়ে পড়েন। এভাবে কয়েক বছর ধরে তিনি এই দারিদ্রতার মধ্যে জীবন কাটিয়ে চলেছেন। একবার ওই ব্যবসায়ী রামলালের স্ত্রী যখন বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন তিনি শোনেন যে ওই নগরের রাজা সেনারা কিছু ঘোষণা করছেন। তারা বলছিলেন যে, শোনো সমস্ত নগরবাসীরা, রাজা বিক্রমাদিত্যের আদেশ, যদি কোনো ব্যক্তি কোনো পুণ্যের কাজ করেছেন তারা রাজার কাছে এসে নিজেদের পুণ্যের কথা বলে যান এবং ওই পুণ্যের যেটাই উচিত ফল হবে সেটা পুরস্কার স্বরূপ রাজমহল থেকে যেন নিয়ে যান। রামলালের স্ত্রী এটা শুনে অবাক হয়ে যান। তিনি মনে মনে বলতে থাকেন, যে পুণ্যের কাজ করেছে তাকেই রাজা পুরস্কার দেবেন? আমার স্বামীও তো একসময় অনেক পুণ্য করেছেন, তাহলে তো আমাকে এক্ষুনি গিয়ে ওনাকে জানানো উচিত। এই দারিদ্রতার জীবন কাটাতে কাটাতে আমরাও তো শেষ হয়ে যাচ্ছি। এরপর রামলালের স্ত্রী সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তার স্বামীকে ডেকে বললেন, আপনাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, খুবই দরকারি কথা, যেটা শুনে আপনিও খুব খুশি হবেন। রাজা বিক্রমাজিৎ রাজ্যে ঘোষণা করেছেন যে যে ব্যক্তি জীবনে কোনো পুণ্য করেছেন তিনি যেন সেটা রাজাকে গিয়ে বলেন, তাহলে তিনি এর বদলে পুরস্কার স্বরূপ অনেক ধন দেবেন। আর আমরা তো অনেক পুণ্য করেছি, আপনি রাজার কাছে যান এবং আপনার সমস্ত পুণ্যের কথা বলে তার থেকে যা ধন পাবেন সেটা নিয়ে আসুন। এটা শুনে রামলাল বলে যে, যদি এই ব্যাপার হয় তাহলে আমি তো কালই রাজার কাছে যাব। আমি তো এত পুণ্য কর্ম করেছি যেগুলো রাজা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন। পরদিন সকালে ওই ব্যবসায়ী রাজার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়েন। যখন ব্যবসায়ী রামলাল রাজমহলের উদ্দেশ্যে বেরোতে যাবেন, তখন তার স্ত্রী বললেন, এটা ধরুন, এতে 4টি রুটি বানিয়ে দিয়েছি রাস্তার জন্য। রাজমহল তো অনেক দূর, রাস্তায় যদি খিদে পেয়ে যায় তাহলে এগুলো খেয়ে নেবেন। এরপর সেটা নিয়ে রামলাল বাড়ি থেকে রাজমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। খুবই গরমের সময় ছিল। কিছু দূর যেতেই দুপুর হয়ে পড়ল। তখন রামলাল ভাবল যে এত গরমের মধ্যে এই ভর দুপুরে সফর করা খুবই কষ্টকর, আর খুব তৃষ্ণাও পেয়েছে। সামনের পুকুরে জল পান করে বৃক্ষের ছায়ায় একটু আরাম করে নেওয়া যাক, আর ওই রুটিগুলোও খেয়ে নেওয়া যাবে। এরপর রামলাল একটি বৃক্ষের নিচে খাবার রেখে পুকুরের জলে হাত পা ধুতে শুরু করল। এরপর ঠিক তখনই সেখানে একটা কুকুর তার 3-4টে ছোট ছোট বাচ্চার সঙ্গে সেখানে এসে উপস্থিত হয় এবং ওই রামলালের সামনে নিজের লেজ নাড়াতে শুরু করে। এটা দেখে রামলাল ভাবেন যে মনে হয় এই কুকুরগুলো খুবই ক্ষুধার্ত,
তাই তারা তাদের লেজ নাড়াচ্ছে। মনে হয় এরা আমার থেকে কিছু খাবার চাইছে। মনে হয় এরা খাবারের সুগন্ধ পেয়েছে। ওই কুকুরদের দেখে রামলালের দয়া হলো। এরপর তিনি 2টো রুটি বের করে ওই কুকুরদের দিয়ে দেন। কুকুরগুলো খুবই ক্ষুধার্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা ওই 2টো রুটি খেয়ে ফেলল। আর আবার রামলালকে দেখে নিজের লেজ নাড়াতে শুরু করলো। এটা দেখে রামলাল ভাবল যে মনে হয় 2টো রুটি এদের জন্য কম পড়েছে। এর তো বাচ্চাও আছে। তাই তিনি তার কাছে বেঁচে থাকা অন্য 2টো রুটিও তাদের দিয়ে দেন। আর তাদের উদ্দেশ্যে বললেন, নে, এই 2টো রুটিও খেয়ে নে। তোদের তো পেট ভরবে, আমি না হয় জলপান করে নিজের খিদে মিটিয়ে নেব। রামলাল ওই কুকুরদের নিজের খাবারটুকু দিয়ে জলপান করে আবার রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তিনি রাজ দরবারে গিয়ে পৌঁছন। সেখানে গিয়ে তিনি দেখেন যে রাজা বিক্রমাজিৎ সমস্ত লোকেদের তাদের পুণ্যের কথা জিজ্ঞাসা করছেন। এরপর তিনিও রাজার কাছে যান এবং রাজাকে দেখে প্রণাম জানিয়ে বললেন, প্রণাম মহারাজ, আমার নাম রামলাল। একসময় আমার কাছে ধন দৌলতের কোনো অভাব ছিল না, কিন্তু আমি এখন খুবই গরিব হয়ে পড়েছি। আমি আমার জীবনে অনেক পুণ্যের কর্ম করেছি। আমি আপনাকে নিজের করা পুণ্য কর্মগুলো বলতে এসেছি। রাজামশাই তখন বললেন, ঠিক আছে রামলাল, তুমি বলো, তুমি তোমার জীবনে কি কি পুণ্যকর্ম করেছ? তখন রামলাল বললেন, মহারাজ, আজ পর্যন্ত আমি আমার জীবনে অনেক ক্ষুধার্ত মানুষকে খাবার খাইয়েছি। অনেক অনাথ বালকের জন্য অনাথ আশ্রম তৈরি করেছি। অনেক গরিব দুঃখীদের জন্য হাসপাতাল তৈরি করেছি। অনেক অসহায় গরুদের জন্য গোশালা তৈরি করেছি। রাজা ব্যবসায়ী রামলালের করা সমস্ত কর্মকে খুবই মন দিয়ে শুনছিলেন এবং রামলাল তার দ্বারা করা সমস্ত পুণ্য কর্মগুলোকে বলে চলছিলেন। এই সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবার পর রামলাল মহারাজকে বললেন, হে মহারাজ, এখন আপনি আমাকে কি পুরস্কার দেবেন? আমি আপনাকে নিজের দ্বারা করা সমস্ত পুণ্য কর্মগুলোকে বলে ফেলেছি। কথাগুলো শোনার পর মহারাজ বললেন, আমি তোমার দ্বারা করা সমস্ত পুণ্য কর্মগুলোকে খুব ভালোভাবে শুনলাম, কিন্তু তোমার এই পুণ্য কর্মের জন্য আমার কাছে কোনো ফল বা কোনো পুরস্কার নেই। যদি তুমি আরও অন্য কোনো পুণ্য কর্ম করে থাকো তাহলে সেগুলো আমাকে বলতে পারো। সেগুলোর জন্য আমি হয়তো বা তোমাকে পুরস্কার দিলেও দিতে পারি। এটা শুনে রামলাল কিছুটা অবাক হলো এবং কিছুটা হতাশও হলো এবং মহারাজকে বলল, হে মহারাজ, যখন আপনি আমার দ্বারা এত পুণ্যকর্মের বদলে কোনো ফল দিলেন না, তাহলে আর অন্য কোনো ব্যাপারে বলে আমার কী লাভ হবে? আমাকে ফিরে যাবার অনুমতি দিন। এরপর রামলাল যখন রাজার অনুমতি নিয়ে চলে আসতে যাবে, ঠিক এই সময় একজন রাজ সৈনিক মহারাজের কানে কানে কিছু একটা বললেন। এরপর মহারাজ রামলালকে আওয়াজ দিয়ে বললেন, রামলাল, দাঁড়াও, তুমি আজ সকালে যে কর্ম করেছ সেটা তো আমাকে বললেই না। রামলাল মনে মনে ভাবল যে আজ সকালে তো আমি কোনো পুণ্যকর্ম করিনি। তাহলে রাজা কোন পুণ্যকর্মের কথা বলছেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তাই তিনি রাজাকে বললেন, হে মহারাজ, আমি তো আজ সকালে কোনো পুণ্যকর্ম করিনি। আমার তো এমন কোনো কর্ম মনেই পড়ছে না। এরপর রাজা বললেন, হে রামলাল, তুমি আজ সকালে একজন ক্ষুধার্ত কুকুর ও তার বাচ্চাদের নিজের ভাগের রুটি খাইয়ে দিয়েছ। তুমি তো ওই পুণ্যকর্মটা ভুলেই গেছ। তোমার দ্বারা করা ওই পুণ্যকর্মটির ব্যাপারে তুমি পুরস্কার হিসাবে যা কিছু পেতে চাও তুমি তাই পাবে। এটা শুনে রামলাল খুব অবাক হয়ে যায় এবং তিনি মহারাজকে বললেন, হে মহারাজ, আমার মনে একটা প্রশ্ন আছে যার উত্তর আমি জানতে চাই। আমার দ্বারা করা আগের সমস্ত পুণ্যকর্মের কোনো মূল্য পেলাম না, কোনো পুরস্কার পেলাম না, আর এই একটা কুকুরকে খাওয়ানোর 4টে রুটির মূল্য এত কেন? এটা শুনে
মহারাজ বললেন, এর কারণ হলো, যদি কোনো পুণ্যকর্ম করে তুমি মনে রাখো আর যদি সেগুলো গুনে গুনে লোকেদের বলে দাও, তাহলে ওই পুণ্যকর্মের কোনো মূল্য নেই। ওই সমস্ত পুণ্যকর্ম বেকার হয়ে পড়ে। কারণ তোমার মধ্যে আমিত্বর ভাবনা বেশি প্রকাশ পায়। যে এইসব আমি করেছি, যখন তোমার মধ্যে এই আমি ভাবনা চলে আসে, তখন তোমার সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যায়। যে সেবা লোকেদের বলে করা হয় সেটা কোনো সেবাই নয়। কিন্তু আজ সকালে ওই কুকুরদের 4টে রুটি খাইয়ে তুমি যে পুণ্য করেছ, সেটাই তোমার সব থেকে বড় সেবা বা পুণ্য। তার বদলে তোমাকে আমার এই সমস্ত রাজ্য দিয়ে দিলেও সেটা অনেক কম হবে, কারণ সেটা তুমি তো মনেই রাখোনি। এটা শুনে রামলাল বললেন, হে মহারাজ, আমি বুঝতে পেরেছি আমাদের কোনো পুণ্যকর্ম লোকদের শুনিয়ে বা লোকেদের বলে করা উচিত নয়। যদি আমরা কাউকে কিছু দান করি, তাহলে সেটাও দেবার পর আমাদের ভুলে যাওয়া উচিত। আমাদের কাউকে কিছু দান বা সাহায্য নিঃস্বার্থভাবে করা উচিত। রামলাল এটা বুঝে যান যে পুণ্যকর্ম লোকেদের প্রকাশ না করে করা হয়, সেটাই হলো আসল পুণ্যকর্ম। রাজা বিক্রমজিৎ রামলালকে অনেক অর্থ ও ধন দিয়ে বিদায় দেন। ওই দিনের পর থেকে রামলালের দারিদ্র্যের জীবন শেষ হয়ে যায়, আর তিনি পরোপকারের রাস্তায় চলতে থাকেন। নিজের পরিবারের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে শুরু করেন। বন্ধুরা, আমরা এই গল্পের দ্বারা বুঝলাম যে আসল দান বা আসল পুণ্য কি। যদি আমরা কাউকে কোনো কিছু দান করি বা কোনো কিছু সাহায্য করি, তাহলে সেটা আমাদের সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করা দরকার। যদি কাউকে কিছু দান করার পিছনে, কোনো সাহায্য করার পিছনে নিজেদের স্বার্থ জড়িয়ে থাকে, তাহলে ওই দানে কোনো পুণ্য লাভ হয় না। এর সঙ্গে সঙ্গে আমরা কাউকে বা কোথাও যদি কিছু অর্থ দান করি, তাহলে সেটা লোকদের বুক ফুলিয়ে বলে বেড়াই, তাহলে কিন্তু সেটা কোনোদিনই পুণ্য অর্জনের মধ্যে পড়েই না। আবার কিছু কিছু মানুষ তো কোনো মন্দির, মসজিদ বা গির্জায় অর্থদান করলে ওই ধার্মিক প্রতিষ্ঠানে নিজের নাম খোদাই করায়। এটা করে তারা যদি এটা ভাবে যে আমি সেখানে অর্থদান করে অনেক পুণ্য অর্জন করলাম, তাহলে তিনি সম্পূর্ণ ভুল। কারণ এভাবে কখনোই পুণ্য অর্জন করা যায় না। কথায় বলে, ডান হাতে কিছু দান করলে বাঁ হাতও যেন জানতে না পারে। আমাদের কখনোই লোককে বলে বেড়ানোর দরকার নেই, কাউকে জানানোরও প্রয়োজন নেই। কারণ উপরে বসে যিনি দেখবার, তিনি ঠিক সব কিছু দেখতে পাচ্ছেন। কোনো কিছুর আশায় আমরা যদি কাউকে সাহায্য করি, তাহলে তা অর্থহীন হয়ে যায়। দান করুন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। দান বা সাহায্য করুন নিজেকে প্রচারের আলোর বাইরে রেখে, তবেই সেই সাহায্য বা দান পূর্ণতা প্রাপ্ত হবে। ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।